পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগের আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এখান থেকে আজকে আমরা ডিসকাস করব যে কোন কোন ব্লকের তরফ থেকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করব। আর এখানে শুরুতেই জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 24শে মার্চ 2023। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। খুব ভালো সুযোগ রয়েছে, পুরোপুরি দেখতে থাকুন। আর যদি আপনি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে দেখছেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। যখনই আপনাদের জেলাতে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে যাবে আমি আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আশাকর্মী নিয়োগের একটি অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে। আর এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন মার্চের 4 তারিখ থেকে শুরু করে 24শে মার্চ 2023 পর্যন্ত। আর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকুন। প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন ব্লকের তরফ থেকে আপনাকে নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, সঙ্গে এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মে যে পিডিএফটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি এটি ডাউনলোড করে আপনাকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন, এই যে আশাকর্মী নিয়োগ সেটা শুরু হয়ে গেছে হুগলি জেলার তরফ থেকে। হুগলি জেলাতে টোটাল 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে আশাকর্মীর জন্য। টোটাল 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ডিসকাস করব যে কোন কোন ব্লকের তরফ থেকে আশাকর্মী নিয়োগ হচ্ছে সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন, প্রথম যে ব্লকে নিয়োগ করা হচ্ছে যেটা হচ্ছে আরামবাগ। এই আরামবাগ ব্লকের তরফ থেকে দেখতে পাচ্ছেন এতগুলি গ্রামের তরফ থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সমস্ত গ্রামের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একই রকমভাবে দেখতে পাচ্ছেন এটা রয়েছে পুরসুরা। এই ব্লকের তরফ থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত গ্রামের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একই রকম দেখতে পাচ্ছেন গোঘাট রয়েছে, গোঘাট 1, 2 এবং দেখতে পাচ্ছেন খানাকুল 1, 2। এই সমস্ত ব্লকের তরফ থেকে যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আপনারা যদি এই গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এই সমস্ত ব্লকের তরফ থেকে আশাকর্মীর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বেসড অন এক্সিস্টিং ভ্যাকেন্সি, যেখানে আরামবাগ, গোঘাট 2 এবং খানাকুল 2 এই সমস্ত ব্লকের তরফ থেকেও দেখতে পাচ্ছেন রয়েছে, যেখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুব ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন। আর কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি হুগলি জেলাতে আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আরও কিছু ব্লকের তরফ থেকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেটি ডিসকাস করার আগে আমি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। আর যদি আপনি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের বয়স হতে হবে 22 থেকে 40-এর মধ্যে। তো এই বয়সের যদি আপনার লিমিট থাকে, আর যদি আপনি বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হয়ে থাকেন তাহলেই কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যে সমস্ত গ্রামগুলি এখানে লেখা রয়েছে সেই সমস্ত গ্রামের আপনাকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই হচ্ছে আশাকর্মীর ভ্যাকেন্সি। তো চলুন দেখা যাক আরও একটি যে নোটিফিকেশন রয়েছে সেখানে কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় আরও একটি নোটিফিকেশন, যেখানে হুগলি জেলার তরফ থেকে যে চন্দননগর মহকুমা রয়েছে সেই মহকুমার তরফ থেকে বিভিন্ন ব্লকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন ব্লকের তরফ থেকে ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেটা হচ্ছে সিঙ্গুর। এই সিঙ্গুরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আর এখানে প্রচুর সংখ্যক দেখতে পাচ্ছেন শূন্যপদ রয়েছে। এই সিঙ্গুরের তরফ থেকে এই সমস্ত গ্রামের আপনি যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রামের তরফ থেকে এখানে কিন্তু আপনাকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে হরিপাল রয়েছে, তারকেশ্বর রয়েছে। এই সমস্ত যে ব্লকগুলি রয়েছে এই সমস্ত ব্লকের তরফ থেকে আপনাকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই মহকুমার তরফ থেকেও দেখতে পাচ্ছেন টোটাল
37 জনকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো যদি আপনি হুগলি জেলার এই সমস্ত ব্লকের আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা আপনি যদি এই সমস্ত গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন। খুব ভালো সুযোগ রয়েছে, আশাকর্মী পোস্টে আপনাকে নিয়োগ করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের পিডিএফটি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এটি ফিল আপ করে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাকে বিডিও অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত কাগজগুলি আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অ্যাডমিট কার্ড লাগবে, 5 টাকা ডাক টিকিট সহ দেখতে পাচ্ছেন নিজের ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিক বা সমতুল্যের মার্কশিট রয়েছে, ভোটার কার্ড বা রেশন কার্ড লাগবে। এসসি এসটি যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে কাগজ লাগছে, স্বনির্ভর গোষ্ঠী যদি আপনি হয়ে থাকেন তাহলে সেই কাগজ লাগছে, বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বর, এইগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবং যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু দিতে হবে। এই হচ্ছে হুগলি জেলার তরফ থেকে আশাকর্মীর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যদি আপনি অন্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ হুগলি জেলার বাসিন্দারা কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যদি আপনি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে বলে রাখি বর্তমানে পশ্চিমবঙ্গের 3টি জেলাতে আশাকর্মী নিয়োগ চলছে। এটা হচ্ছে হুগলি জেলাতে নিয়োগ চলছে, একই রকমভাবে নিয়োগ চলছে পুরুলিয়া জেলাতে। যদি আপনি পুরুলিয়া জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে বলে রাখি আপনাদের জেলাতেও আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং একই রকমভাবে আরও একটি জেলা রয়েছে যেটা হচ্ছে মালদা। এই মালদা জেলাতেও কিন্তু আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেছে। তো 3টি জেলাতে নিয়োগ শুরু হয়ে গেছে, হুগলি, পুরুলিয়া এবং মালদা, এই 3টি জেলার তরফ থেকে আপনি আশাকর্মীর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি বাকি অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে খুব তাড়াতাড়ি বলে রাখি যে পশ্চিমবঙ্গের 2,500 টোটাল 2,500 শূন্যপদে আশাকর্মীর পোস্টে নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেকটি জেলা থেকে আপনি বিভিন্ন সময়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি অন্য জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানান। যখনই আপনাদের জেলাতে নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাকে জানিয়ে দেবো। তো তাই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, তার পাশাপাশি এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।